আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আস- আজ আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। রেসিপিটা হলো ডিম আলুর রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার দুটা ডিম একটু ভেঙে গেছে। আর আমি কিছু আলু কেটে নিয়েছি একটু গোল সাইজ করে। আমি এই আলুতে আর ডিমে সুন্দর করে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিছি। এরপর আমি একটা কড়াই চুলায় একটু 3 থেকে 4 মিনিট একটু গরম করে নিয়ে তাতে অ্যাড করে দিছি তেল। সয়াবিন তেলটা সুন্দর করে গরম হলে এরপর আমি এই ডিমগুলা একটু লাল করে ভেজে নিচ্ছি। কড়াইটা তেলটা একটু বেশি করেই গরম করতে হবে যাতে ডিমগুলা লেগে না যায়। হ্যাঁ, দেখেন আমার ডিমগুলা একটু লালচে ভাব এসে গেছে। এখন আমি ডিমগুলা তুলে রাখতেছি। এরপর আমি যে চাকচাক করে আলু কেটে রেখেছিলাম, আলুটাও সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। আমি আলুটা সিদ্ধ করিনি, কাঁচা আলুই আমি তেলে ভেজে নিচ্ছি। এই তেলে সুন্দর করে লাল করে ভেজে নিলে খুবই টেস্টি হয় আলুটা, খেতে দারুণ। আসলে এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য যে ভালো বা মন্দ আপনারাই কমেন্টে জানাবেন। তাহলে পরবর্তীতে আপনার সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আমি আলুগুলা সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। দেখেন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলা তুলে রাখতেছি। হ্যাঁ, আলুগুলা তুলে রেখে এখন আমি এই তেলের ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে এরপর আমি এখন অ্যাড করব এটাতে শুকনা মরিচ, আদা, রসুন আর জিরা বাটা। মশলাটা একটু পরিমাণ মতোই দেবেন, খুব বেশি মশলার প্রয়োজন নেই। অল্প পরিমাণে মশলা ব্যবহার করলেই যথেষ্ট। দেখেন আমি মশলাটা একটু তেল বেশি দিয়ে এবং হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা যত সুন্দর করে ভাজা হবে রেসিপিটা ততটাই সুস্বাদু হবে। মশলাটা আসলে সুন্দর করেই ভেজে নিতে হবে যাতে তেল ফুটে যায়। আমি আরও একটু অ্যাড করে দিলাম পানি। হালকা একটু পানি দিয়ে মশলাটা আমি আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমার মশলাটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলার সাথে আমার ভাজা আলুগুলো আরও একটু ভেজে নিচ্ছি। মশলা দিয়ে আর আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। 2-3 মিনিট নাড়াচাড়া করলে মশলাটুকু আলুর গায়ে লেগে যাবে এবং মশলাটা আরও একটু ভাজা ভাজা হবে। দেখেন আমি আলুগুলা এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, স্কিপ না করে ভিডিওগুলা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে অবশ্যই রেসিপিটা সুন্দর মতো করতে পারবেন। দেখেন আমি এখন আমার মশলা আলু ভাজা হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিলাম। আপনারা যে যার মতো করে ঝোল বা যেটুকু রাখবেন সেই অনুমানে পানি ব্যবহার করতে পারেন। হয়তো আলুটা একটু সিদ্ধ হবে এমন পরিমাণে পানি অ্যাড করবেন। আমি একটু নাড়াচাড়া করে তারপরে এটা ঢেকে রাখবো। তাহলে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢেকে রেখে আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করি না। আলুটা এখনও সিদ্ধ হয় নাই। আমি আরও 3 থেকে 4 মিনিট ঢেকে রাখতেছি। হ্যাঁ, দেখেন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই ভাজা ডিমগুলা। হ্যাঁ, ভাজা ডিমগুলা আমি এই ঝোলের ভিতর অ্যাড করে দিয়ে তারপর আমি আরও 2-3 মিনিট একটু জাল করে ঝোলটা টানিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে আসছে। হ্যাঁ, অবশ্যই অনেক সুস্বাদু এই রেসিপিটা। আপনারা আশা করি সবাই ট্রাই করবেন।
আর ভিডিওগুলো ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। ভালো থাকবেন সবাই। আশা করি দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।